ভাইরা আমার, আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন, নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু, আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন, অনেক সময় আমাদেরকে কষ্ট দেন, সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন। ঈমানদারের সারা জীবন হলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জন লাভ করার সুবর্ণ সুযোগ। দোয়া হলো ঈমানদারের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার। আপনার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে, কেউ আপন নাই, কাউকে আপন মনে হয় না, আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন। আপনি ভোর রাতে উঠে যান, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, চোখের পানি ফেলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদের মালিক বলছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। শুধু এখানেই আল্লাহ তাআলা শেষ করেননি, এরপরে আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে, অর্থাৎ দোয়া করবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। আমরা যত ইবাদত বন্দেগী করি, এই সমস্ত ইবাদতের সার নির্যাস হলো দোয়া। ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত কোনটা? সর্বপ্রধান ইবাদত কোনটা? নামাজ। নামাজের চাইতে বড় কোনো ইবাদত আছে আর নাই, সবচাইতে বড় ইবাদত। এমন ইবাদত যে ইবাদতের সাথে আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় নির্ভরশীল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ ভাগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য এবং ব্যবধান হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃত নামাজ পড়ে না, ঠান্ডা মাথায় নামাজ নষ্ট করে, নামাজ না পড়ে বসে থাকে, অন্য কাজ করে, সে ব্যক্তি কুফরি করলো। আমাদের দেশে তো নামাজ না পড়লেও ঈমান, আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। তো এই যে নামাজ প্রধান ইবাদত, সলাত যার মূল শব্দ, কোরআনের শব্দ সলাত, হাদিসের শব্দ সলাত, আমরা নামাজ বলি। এই সলাত শব্দের অর্থই হলো দোয়া। সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রথমে আল্লাহর প্রশংসা করে, সানা পড়ে, আল্লাহর গুণগান গেয়ে, এরপরে মূল কথায় যাই আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন, হে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, হে রহমান, হে রহিম, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আমাদের আর যাওয়ার জায়গা নাই। তাহলে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আমরা সঠিক পথ খুঁজে পাই না, কোন পথে গেলে আপনাকে পাবো, কোন পথে গেলে জান্নাত পাবো, কিভাবে চললে পাবো, কোন পথে চলা উচিত না, কোনটা করা উচিত, আপনি আমাদেরকে পথ দেখায় দেন, সে পথে চালায়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনার নেয়ামত এসেছে, কারা তারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহর নেয়ামত যাদের প্রতি নাজিল হয়েছে তারা হলেন কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর নেককার বান্দাগণ। তাদের পথে আপনি আমাদেরকে চালান, আমরা যেন তাদের মতো জীবন গড়তে পারি। এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন? দোয়া করলেন। এরপরে রুকুতে গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, সানা এবং গুণকীর্তন করলেন, সিজদা গিয়ে আবার প্রশংসা করলেন, কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফা'নি ওয়াজবুরনি ওয়ারযুকনি, বিভিন্ন ভাষ্য হাদিসে এসেছে। হে আমাদের রব, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার প্রতি দয়া করুন, আপনি আমাকে রিজিক দান করুন, আপনি আমার ক্ষতি পূরণ করুন, আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন, আপনি আমাকে প্রশান্তি দান করুন, আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন। অনেকগুলো দোয়া,
দুই সেজদার মাঝখানে। তাহলে লক্ষ্য করেন, নামাজের শুরুতে আল্লাহর কাছে আপনি প্রশংসা করে, গুণকীর্তন করে, সানা পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, রব্বুল আলামিনের স্বীকৃতি দিয়ে, মালিক ইয়াউমিদ্দিনের স্বীকৃতি দিয়ে, রহমান রহিমের স্বীকৃতি দিয়ে, তিনি ছাড়া আর কেউ নেই, আপনার যাওয়ার কোনো জায়গা নেই, সেই স্বীকৃতি দিয়ে তার কাছেই শুধু চান, সেই কথা বলে এরপরে আসল দরখাস্ত পেশ করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি। এরপরে আবার রুকুতে প্রশংসা করে, রুকু থেকে দাঁড়িয়ে আপনি সানা পড়ে, সিজদা গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, এরপরে পবিত্রতা বর্ণনা করবার মাথা তুলে আবার দোয়া, এরপরে আবার সিজদা করে, আবার দাঁড়িয়ে প্রশংসা করে, দাঁড়িয়ে আবার দোয়া। এভাবে গোটা সালাতের মধ্যে দোয়া। একেবারে শেষ বৈঠকে তো পুরাটাই দোয়া, শেষ বৈঠকটা পুরাটাই দোয়া, মাঝখানে বৈঠকটা পুরাটাই দোয়া। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত সালাত, সমস্ত ভালো কাজ, সকল শ্রদ্ধা নিবেদন সবগুলো আল্লাহর জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের প্রতি, আল্লাহর নেককার বান্দাদের প্রতি নাজিল হোক, দোয়া। এরপরে আপনার দুরুদের মধ্যেও দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ আমাদের নবী, আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাজিল করেন, তার প্রতি বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, তার পরিবারের প্রতি নাজিল করেন, যেমন নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, তার পরিবারের প্রতি, দোয়া। এরপর দোয়ায়ে মাসুরাতে কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ নিজের প্রতি নিজে কত অবিচার করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত গুনাহ করেছি। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কত অপরাধ, অনেক অপরাধ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ করবে না, মাফ করার ক্ষমতা কারণ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব আপনার পক্ষ থেকে আপনি মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি রহম করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। কিয়ামতের আগের বড় ফিতনা হিসাবে আবির্ভূত হবে, বহু মানুষ বেঈমান হয়ে যাবে দাজ্জালকে দেখে, তার কারিশমা দেখে, ভেলকি দেখে। সে সময় যেন আমি বেঁচে থাকলে তার ফিতনাতে ঈমান হারা না হই। তাহলে নামাজের শেষে পুরো বৈঠকে আপনি দোয়া করলেন, দাঁড়িয়ে দোয়া করলেন, দুই সিজদার মাঝখানে দোয়া করলেন। এই জন্য সালাত শব্দের অর্থই কি? দোয়া। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় সুযোগ দিয়েছেন, দোয়াটাকেই ইবাদত বলেছেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই কি? ইবাদত। দোয়াই হলো ইবাদত, ইবাদতের মগজ সার। কিন্তু সে দোয়া আজ আমাদের মাঝে নাই। আমরা দোয়া করাইতে পছন্দ করি, দোয়া করতে পছন্দ করি না। দোয়ার তিনটা ভার্সন আছে, একটা হলো দোয়া করা, আরেকটা হলো দোয়া চাওয়া, আরেকটা হলো দোয়া করানো। কয়টা ভার্সন হলো? তিনটা। দোয়া করা হলো আপনি আল্লাহর কাছে চাইলেন, এটা হলো দোয়া করা। দোয়া চাওয়া হলো, ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি শরীরটা ভালো না, ভালো যাচ্ছে না আমার, আপনি আমার জন্য দোয়া করেন। আমি বিপদগ্রস্ত, আমার জন্য দোয়া করেন। আমার বাবার জন্য দোয়া করেন, তিনি মারা গেছেন। আমার মা অসুস্থ, তার জন্য দোয়া করেন। তাকে নেককার মনে হয়, যে কোনো ইমানদার যে কোনো নেককারের কাছে দোয়া চাইলেন, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা দোয়া চাইতেন, সাহাবীরা একে অন্যের কাছে দোয়া চাইতেন। কারোর কাছে দোয়া চাওয়াতে কোনো দোষের কিছু নাই। তাহলে দোয়া করা এটা তো মূল কাজ, করতেই হবে। আর দোয়া চাওয়াটাও জায়েজ আছে। আরেকটা অপশন হলো দোয়া করানো। করানো বুঝেন কোনটা? করানো মানে হলো যেটাতে পয়সা খরচ হয়, সহজ বাংলায়। দোয়া করানো মানে কি? যে দোয়াতে কি হয়? বাজেট লাগে, বাজেট। দোয়া করাইতে বাজেট লাগে না? যেমন দোয়া করাইতে জিলাপি লাগবে, মিষ্টি লাগবে, হ্যাঁ, নাস্তার প্যাকেট লাগবে, হুজুরের হাদিয়া লাগবে, আগরবাতি লাগবে, তারপরে আপনার গোলাপ জল লাগবে, বাজেট লাগবে। বাজেট ছাড়া সাধারণত দোয়া হয় না, সাধারণত হয় না। তো এই যে দোয়া করানো, অর্থাৎ কন্ট্রাক্টারি দিয়ে দোয়া করানো, এটার শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। দোয়াটা আল্লাহর কাছে চাইতে হবে নিজে, করতে হবে নিজে, অথবা কারোর কাছে চাইতে হবে,
করানো, বিশেষ করে মুর্দার জন্য দোয়া করানো, মা বাবা দুনিয়া থেকে গেছেন তাদের জন্য দোয়া করানো আমাদের সমাজে আছে না নেই? শুধু আছে নাকি, এমন শক্তভাবে আছে যে নামাজ পড়ুক আর না পড়ুক, মা বাপ মারা গেলে দোয়াটা করাইতে মিস করে না। ঠিক না বে ঠিক? নামাজ পড়ার গুরুত্ব বেশি না দোয়া করানোর গুরুত্ব বেশি? দোয়া করাইলে হুজুরের লাভ, আমাদের লাভ, ঠিক আছে, কিন্তু আপনার কি লাভ? আপনার কি লাভ? বিশেষ করে আপনার মৃত মা বাবার জন্য দোয়া করে, মুর্দার জন্য দোয়া করে, আখিরাতে পরকালীন কোনো বিষয়ের জন্য দোয়া করে টাকা নেওয়া সারা দুনিয়ার উলামাদের ঐক্যমতে জায়েজ নাই। তাহলে এই নাজায়েজ পদ্ধতিতে দোয়া করাইলে সে দোয়া কি কবুল হবে নাকি উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু আমাদের সমাজে সেটা খুব বেশি সুপ্রতিষ্ঠিত। ঠিক না বে ঠিক? জীবনে মুসলমানের নামগন্ধ তার শরীরে নাই, জীবনে নাই, কিন্তু বাপ মরছে, মা মরছে, 40 কুলখানি 7 দিনা দোয়ার অনুষ্ঠান পত্রিকায় দিয়া বিভিন্নভাবে শামিয়ানা টাঙ্গাইয়া হইলেও করে। ঠিক না বে ঠিক?